আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইমেজ লোড হওয়ার আগ পর্যন্ত একটি সুন্দর স্কেলিটন ইফেক্ট দিতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট। তো আজকের ভিডিওর জন্য আমরা একটা HTML টেমপ্লেট রেডি করে ফেলছি। তো এটা একটা বেসিক টেমপ্লেট, আর এখানে আমরা মেইনলি কার্ডগুলো রাখা ট্রাই করছি এবং কার্ডে কিছু প্রোডাক্ট আছে, ডামি প্রোডাক্ট আমরা অ্যাড করে ফেলছি এবং ইমেজ সহ। তো এখানে আমরা যখন ইমেজগুলো লোডেড হবে অর্থাৎ লোডেড থাকবে তখন আমরা একটা স্কেলিটন ইফেক্ট দেখাবো। সো আমরা যদি আমাদের কোডটা দেখি, এটা আমাদের সিএসএস, একটা বেসিক সিএসএস দেখতেই পাচ্ছেন, এবং আমরা যদি আমাদের এইচটিএমএল দেখাই, এটা একটা নর্মাল একটা এইচটিএমএল, আর কিছুই নাই এখানে। তো আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের হেডার এবং এটা হিরো। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশন। তো প্রোডাক্টে একটা গ্রিড আছে এবং এইখানে আমাদের হচ্ছে মেইনলি প্রোডাক্টটা, এটা প্রোডাক্ট কার্ডের ভিতর আমরা যেটা করছি একটা কার্ড ইমেজ রাখছি। আপনারা একটা মেইন ইমেজের জন্য যেখানে ইমেজ রাখবেন সেটার প্যারেন্ট একটা ডিভ নেবেন। সো আমি এটা কার্ড ইমেজ নামে এটা রাখছি এবং এইখানে আমাদের ইমেজটা লোড মানে শো হচ্ছে। ওকে, সো এইখানে আমরা যেটা করব, এখানে একটা ডিভ নিব। সো একটা ডিভ নিলাম স্কেলিটন নামক, স্কেলিটন। সো সো স্কেলিটন নামক একটা ডিভ নিলাম এখানে আমরা। তো এটাকে আমরা জাস্ট একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করি, অর্থাৎ একটা ডিজাইন দেওয়ার ট্রাই করি এটাকে। সো আমরা জাস্ট সিএসএস এ যাব। তো এটা আমরা একটু কার্ডের আমরা নিচে করার ট্রাই করি একটু। সো আমরা একটু খুঁজে বের করি আমাদের কার্ড। ওকে, সো আমাদের ফার্স্টে যেটা দিতে হবে, অর্থাৎ আমাদের যে ইমেজটা শো হচ্ছে এটার প্যারেন্ট কি আছে, এটা প্যারেন্ট হচ্ছে কার্ড ইমেজ। এরকম একটা ডিভ নিব। এটাকে আমরা যেটা করব, এটাকে একটু পজিশন আমরা রিলেটিভ করে রাখবো এটাকে। ওকে, সো দেন আমরা আমাদের স্কেলিটন নিয়ে কাজ করব। এটাকে আমরা যেটা দিব, ফার্স্ট অফ অল এটাকে একটা আমরা পজিশন দিব ফার্স্টেই, পজিশন অ্যাবসোলুট, তারপর উইথ আমাদের 100% এবং আমাদের হাইটও কি হবে, 100% হবে। সো হাইট 100%। ওকে, সো এটা আমরা দিলাম। তারপর একটা বর্ডার আমরা রেডিয়াস দিব 8 পিক্সেলের। তারপর আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। সো এটা আমি যেহেতু অনেক লম্বা, এটা আমি জাস্ট আগেই রেডি করে ফেলছি, আমি জাস্ট কপি পেস্ট করে ফেললাম। আপনাদের আমি ফুল কোড গিটহাবে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ফুল কোডই পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এখান থেকে এটা দেখে এটা কপি করে আপনারা বসাইতে পারেন। ওকে, সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিয়ে দিলাম। তারপর আমরা যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড সাইজ দেব, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাইজ আমরা সাপোজ এখানে 200% অ্যান্ড 100% নামক দিলাম। ওকে, তারপর আমাদের একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো স্কেলিটন নামক আমরা একটা ধরেন অ্যানিমেশনই ক্রিয়েট করব এবং এটা 1.5 সেকেন্ড ধরে চলবে এবং এটা চলতেই থাকবে ইনফিনিটি, এবং এটা একটা লিনিয়ার অর্থাৎ একটা স্মুথনেস থাকবে এটার ভিতর। তারপর আমরা যদি একটা কি ফ্রেম নিব, এখানে কি ফ্রেমে ফার্স্টে আমাদের এখানে আমরা 200 দিই তাহলে বেটার হবে। তো ফার্স্টে 0% আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা 200, তারপর 0 এটা রাখলাম, এবং যখন 100% হবে তখন এটাকে আমরা -200 করে দিতেছি। এটা আমরা মেইনলি একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করতেছি, অর্থাৎ আমরা দেখব যে ইফেক্টটা কীরকম। সো ওইরকম একটা ইফেক্ট ক্রিয়েট করা ট্রাই করছে এখানে, আর কিছুই না। তো আপনারা আপনাদের মতো ইফেক্ট ক্রিয়েট করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালারও একটু কাস্টমাইজ করতে পারেন। ওইটা ফ্যাক্ট না, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাই দিতেছি। ওকে, সো আমরা যেহেতু এখানে স্কেলিটনটা দিয়ে দিছি, এখন এটা যেহেতু আমরা পজিশন দিছি, আচ্ছা আরেকটা কাজ আমরা এখানে করব, সেটা হচ্ছে এখানে আমরা একটু লেফট 0 দিয়ে দিব এবং রাইট এটাও 0 পিক্সেল দিয়ে দেব, পিক্সেল লাগবে না 0 যেহেতু। ওকে, সো আমরা যদি আসি, আমাদের অলরেডি স্কেলিটন ইফেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি। সো এই জাস্ট আপনার একটা ইফেক্ট অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। সো আমরা মেনলি এই অ্যানিমেশনটা এখানে ক্রিয়েট করছি এই স্কেলিটন অ্যানিমেশন দিয়ে। ওকে, সো এখন আমরা যেটা চাইবো, যখনই আমাদের ইমেজটা লোডেড হয়ে যাবে তখন যেটা হবে সেটা হবে যে এই স্কেলিটনটা রিমুভ হয়ে যাবে এবং আমাদের ইমেজটা জাস্ট শো হয়ে যাবে। তো এটার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট কোড টু করব। সো এটার জন্য আপনারা চাইলে আপনারা আলাদা একটা পেজ ক্রিয়েট করে করতে পারেন, আমি জাস্ট এই পেজেই করে ফেলবো। তো আমি জাস্ট স্ক্রিপ্ট নিলাম একটা এবং এইখানে আসবো। ফার্স্টে আমরা যেটা করব যে আমরা একটা উইন্ডো
উইন্ডো একটা ইভেন্ট লিসেনার লাগাবো। সো উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং এখানে আমরা যেটা করব, আমরা ডম কন্টেন্ট লোডেড নামক একটা ইভেন্ট লিসেনার দেব। একটু এক্সট্রা চলে আসছে, ওকে। সো এটার কাজ কি, যে আমরা ইনশিওর করতেছি যাতে আমাদের পুরো এইচটিএমএল যেটা আছে, অর্থাৎ আমাদের ডিভ যা আছে সবগুলো লোডেড হয়ে দেন তারপরে এটা আমার কোড রান হবে। যাতে অনেক সময় দেখা যায় যে আমাদের এইচটিএমএলগুলো আসে না বা লোড হয় না, এর আগেই আমাদের জাভাস্ক্রিপ্টগুলো চলে যায়। তো এটা তো চললে হবে না, তখন ইরর দিয়ে দিবে যখন খুঁজে পাবে না এগুলাকে, অর্থাৎ আমাদের এইচটিএমএলগুলো খুঁজে পাবে না। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা ফার্স্টে একটা কনস্ট নিলাম, নিয়ে আমরা জাস্ট একটা ইমেজ নামক আমরা অল ইমেজ নামক একটা নিলাম, কনস্ট নিলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট সবগুলা ইমেজকে অ্যাড করব। আচ্ছা, এটা আমি যেটা করব, এখান থেকে আমাদের কার্ড না, আমাদের প্রোডাক্ট কার্ডে আছে। আমরা যদি উপরে যাই আপনাদের দেখায়, এই যে প্রোডাক্ট কার্ড দেন কার্ড ইমেজ। ওকে, সো সেম ফরম্যাটে আমরা একটু দেই। আচ্ছা, ডট কার্ড ইমেজ, আমরা একটু দেখে আসি এটা কিনা। কার্ড ইমেজ, ইয়েস এটাই। সো কার্ড ইমেজ, অলরাইট। কার্ড ইমেজ থেকে আমাদের ইমেজটা নেবে। আমরা যাতে ডুপ্লিকেট না হয়, দ্যাটস ওয়াই এরকম একটা চাইল্ড ওয়াইজ এরকম একটা আমরা সিলেক্টর নিছি। ওকে, তারপর আমরা অল ইমেজ যেটা আছে, অল ইমেজ থেকে আমরা একটা ফর ইচ করব। সো ফর ইচ করে আমাদের, আচ্ছা এটা একটা ফর ইচ করলাম, এবং এইখানে আমরা যেটা করব, এখানে ফার্স্টে আমাদের প্রত্যেকটা ইমেজ আসবে। আচ্ছা, এটা আমরা এন্ড হয় নাই, ওকে। সো ফার্স্টে আমরা একটা ইফ স্টেটমেন্ট লাগাবো। আমি জাস্ট কোড টু করে ফেলি, তারপর আপনাদের বলতেছি। কমপ্লিট, এবং এখানে একটা ইলস থাকবে। ইলসে আমরা যেটা করব, ইমেজ অ্যাড ইভেন্ট। আচ্ছা, আমি কোড টু আগে আপনাদের একটু বুঝিয়ে দিই। এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ইমেজ, আমরা এখানে কিন্তু সবগুলো ইমেজ চলে আসতেছে, অর্থাৎ কিউরি সিলেক্টর অল দিছি, এটা একটা অ্যারে আসবে সবগুলো, অর্থাৎ আমাদের এই এই এইরকম মানে সিলেক্টর করে যতগুলো ইমেজ পাবে সবগুলো ইমেজ আমাদের এখানে অ্যারে হিসাবে আসবে। অ্যারেটাকে আমরা যেটা করতেছি, একটা লুপ চালাচ্ছি, প্রত্যেকটা লুপ চালিয়ে প্রত্যেকটা ইমেজকে আনতেছি এখানে। ইমেজটা আনার পর আমরা ফার্স্টে এই লাইনটা একটু বুঝি। এখানে কি হচ্ছে, এখানে বলতেছে ইমেজ ডট অ্যাড ইভেন্ট লিসেনার লোড, অর্থাৎ আপনার, আচ্ছা এটা কেটে দিই। ইমেজটা যখন অ্যাড ইভেন্ট লিসেনার অর্থাৎ লোডেড হয়ে যাবে, ইন শর্ট ইমেজটা যখন লোডেড হয়ে যাবে তখন আমাদের এই লিসেনটা মানে এই আমাদের ইভেন্টটা ট্রিগার হবে, তারপর এখানে আসবে। আর এটা আমরা কেন দিয়েছি, এটা আমরা দিয়েছি মেইনলি যে অনেক সময় দেখা যায় আমাদের ব্রাউজার ক্যাশ ধরে ফেলে, এবং ক্যাশ ধরে ফেলে এটা অটোমেটিকলি এটা লোডেড করে দেয় খুব কুইকলি। তো সেটা হইলে যেটা হয়, আমাদের এই লোডেড ফাংশনটা, লোডেড ইভেন্টটা ট্রিগার হয় না। ট্রিগার না হলে এটা একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আপনার পরেই বুঝতে পারবেন। তো আপাতত আমরা যেটা করব, উপরে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে দেব, যেটার কাজ হবে আমাদের স্কেলিটনটা রিমুভ করা। সো আপনারা ফাংশনও করতে পারেন, চাইলে এখান থেকেও এটাকে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকেই করে দিই, আর কমপ্লেক্স না করি। সো ইমেজ যদি কমপ্লিট হয়ে যায়, তাও আমাদের স্কেলিটনটা, এই যে আমাদের স্কেলিটন আমাদের দেখতেছি, এই স্কেলিটনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে যেটা করব, আমি একটা এখান থেকে ডিরেক্টলি নিয়ে নেই। সো ইমেজ ডট, এই যে ইমেজ আছে এই ইমেজের আমরা যেটা করব, এটা আমি আপনাদের দেখাই। এই যে আমাদের ইমেজ, এই ইমেজ থেকে আমরা, আচ্ছা এগুলাতে আমি কিন্তু স্কেলিটনটা দেই নাই, আপনারা বুঝতে পারবেন না। এই ইমেজ থেকে আমরা যেটা যাব, প্যারেন্টে যাব। প্যারেন্টে গিয়ে আমরা যেটা করব, প্যারেন্ট থেকে আমরা কিন্তু স্কেলিটনটাকে জাস্ট গ্যাট করে ফেলবো। এটা জাস্ট নর্মাল একটা কোয়েরি সিলেক্টর থেকে আমরা গ্যাট করব। সো প্যারেন্ট এলিমেন্ট থেকে আমরা জাস্ট কোয়েরি সিলেক্টর, আমরা সিলেক্ট করব কি, স্কেলিটনটা, দেন আমরা এটাকে জাস্ট রিমুভ করে দেব। ওকে, জাস্ট জাভাস্ক্রিপ্টের রিমুভটা কল হয়ে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সেম এটার ক্ষেত্রে এটা লোডেড হয়ে গেলে এটা জাস্ট রিমুভ হয়ে যাবে। সো এখন যদি আমরা একটু দেখি, আমরা জাস্ট এটার জন্য আমাদের ইন্সপেক্টে যেতে হবে, যেহেতু এটা খুব মানে ফাস্ট হয়ে যায় লোকালি। সো আমরা জাস্ট এখান থেকে নেটওয়ার্কে এসে আমরা জাস্ট এখান থেকে একটু স্লো 4G করে দিব।
করে আমরা কন্ট্রোল F5 দেবো, কেননা আমাদের কিন্তু ক্যাশে কিন্তু এটা চলে যাবে, ক্যাশে গেলে এটা প্রবলেম করবে, প্রবলেম না মেনলি ইনস্ট্যান্টলি লোড হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোল F5 দেবো। সো দেওয়ার পর এই দেখেন আমাদের ইফেক্টটা আসছে স্কেলিটন, এটা বাকিগুলোতে করা হয়নি, জাস্ট এটাতেই করা হয়েছে। তো এখনও লোডেড আছে, ইমেজটা চলতেছে এবং আমাদের ইমেজটা কিন্তু মানে স্কেলিটনটা চলে গেছে, মানে আমাদের পারফেক্টলি আমাদের স্কেলিটন ইফেক্টটা কাজ করতেছে। সো আমি যেটা করব একটা বেটার এক্সপিরিয়েন্সের জন্য, আমি সবগুলোতে জাস্ট এই কার্ডের ইমেজে এসে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন কার্ড ইমেজের নিচে। সো আমি জাস্ট কুইকলি সবগুলোতে দিয়ে দিচ্ছি। সো আপনারা যারা বেসিক জাভাস্ক্রিপ্ট জানেন তারা আসলে এই কোডগুলো দেখলে বুঝতে পারবেন, এখানে তো কমপ্লেক্স কিছু করা হয় নাই, জাস্ট নর্মাল। আমি জাস্ট আপনাদের একটা ট্রিক্স বলতে পারেন একটা শেয়ার করলাম। সো এটা জাস্ট এখন আমি আবার একটু কন্ট্রোল F5 দেব। আচ্ছা, এটাতে আমরা স্কেলিটনটা পড়ে নাই না, আমি আবার দিয়ে দিই। আচ্ছা, এটাতে পড়ে নাই। সো আবার একটু আমি কন্ট্রোল F5 দিলাম যাতে ক্যাশ না থাকে। এই দেখেন আমাদের কিন্তু একটা খুব কুল একটা স্কেলিটন ইফেক্ট চলতেছে। তো এরকম আপনাদের সার্ভার যদি একটু স্লো থাকে বা নেটওয়ার্ক সমস্যা থাকে কারোর, তাহলে এরকম একটা ইফেক্ট দেখতে পারবে, তারপর একটা একটা করে ইমেজগুলো লোডেড হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে এরকম একটা ইফেক্ট দিবেন। এটা মেনলি যারা লারাভেল বা এইরকম মানে কোর আমাদের HTML CSS JS নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল, বিকজ রিয়েক্টে দেখা যায় এটা করা যায় খুব ইজিলি, ওদের বিল্ট ইন কিছু মেথড আছে নেক্সট.js এ। বাট যারা লারাভেলে ব্লেড দিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় এটা করতে পারে না তারা। সো আপনি যদি এই ট্রিক্সটা ফলো করেন, আই হোপ আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ইনক্রিজ হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই বাই, আসসালামু আলাইকুম।